মোহাম্মদ আরাফাত ভাইকে 100 দিন নক করলেও জীবনও নাগাল পাওয়া যাবে না, অথচ ফ্রান্সের প্রেসিডেন্টকে নক করলে নাগাল পাওয়া যায়। ভাই ভালোবাসতে হয়, শাসন করা তারই সাথে সোয়াগ করে। যে আমার ছোটো ভাই ব্রাদার যে কোড আছে, আপনারে আমার চোখের সামনে কামড়াই খেয়ে ফেলবে, আপনারে নাম লিখে কয়েকজনকে কামড়াই খেয়ে ফেলবে। আমি বলছি যদি কামড়াই খাইতে পারিস কাঁচা মাংস থাকে, তাইলে আমার জীবন দিয়ে তোকে প্রোটেস্ট করব। উপরে আল্লাহর কাছে বলবো যে কিছু জিনিস এক্সেপশনাল তোমার আছে, অনেকে আমরা জানি না, কারণ তুমি জানো সেটা, ওদের তুমি ওই জানার ভিতরে ফেলায়ও। এই দেশের টলারেবল করেন। আবার বলতেছি, আপনি কি নেতাকর্মী জায়গায় ঢুকাইছেন, এই সপ্তাহের ভিতরে বাইর করেন। আর আমি যদি বাইর করতে যাই, বেশিই বাইর করবেন কিন্তু। আর আমি ইনশাল্লাহ, আমার তো উপরে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ বলছে হিললে লাগবে, কারণ হিললে বাংলাদেশে তো আমার কেউ নাই, কারণ বাংলাদেশে তো আমি জানি কীটা কার কোন হিললে। তারেক রহমানের কথা কব, দুর্ধর্ষ ওই বাংলাদেশে একলো বঙ্গবন্ধুর মতো সাহস ছিল না, জিয়া রহমানের মতো দুর্ধর্ষ মেধাবী এবং সাহস ছিল না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগে 6 মাস উনি ট্রেনিংয়ে কোথায় ছিলেন? M16-এ। তার রুমমেটের একটা বই লেখা আছে, আমি তার সাথেও কথা বলছি। তার কমেন্ট যতই যাই হোক, এই দেশে আসে পড়তো 5 তারিখে, কোন বেটা তার কী করতো, কারণ সে তো আসবে না, জানবে যা ঘটনা তো সব কী ঘটনা। ওই যে 3 নাম্বার 4 নাম্বার পার্টে আমরা যে দেখি না, আর কী করবেন না করবেন, ওই অমক তমক সমক আপনারা বসছেন সবাই, টাকা পয়সা যে যার খাইছেন পোল্ট্রি দিয়ে দেন দেহের সাথে, অনেক খেয়ে লাগছেন সবাই, ওয়াইদ দে আমরা পারিনি। আমার তো মনে ছিল একবার, ভাবি আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত বড় খারাপ লাগছে স্বামীদের উপরে, যে আমি তো 40-50 কোটি টাকা মাই রেখেছি, আমি জানি এটা কি আমার বেনিফিট হবে, মামলা দিলি দেশের বেনিফিট হবে। পলক সাহেব জেলে, ওনারা জিজ্ঞেস করেন আমি কী বলছিলাম একদিন শুধু মিটিংয়ে, যেটা প্রধানমন্ত্রীর কথা দেয়া, দেখতে কানেক্টগুলো করতে হবে। হ্যাঁ, কাগজ কলমে নেত্রীয় বক্তৃতায় বলতেছে 4554টা ইউনিয়নে কত 38 কত কানেক্ট করেছে, 12টা কানেক্ট করছে গোপালগঞ্জে, 21টা ইউনিয়নের 5টা ইউনিয়নে কানেক্ট করিনি আমার গোপালগঞ্জে। চাল আর বাটপার পলক, সেটা লিমিট থাকে একটা। তো আমি ওই যে বলছিলাম, ওই যে কার কাছে জানি বিএনপির একজনে জানালাম, আমার বড় 2 ভাইকে জানাইছিলাম যে আমার কোন তার জায়গায় একটা চাকরি দিয়ে আমার টিমরে প্রথম মাসে বেতন দেওয়া লাগবে না, 6 মাসের টার্গেট নিয়ে প্রথম 1 মাসে এই টার্গেট কাজ ফিল আপ করতে পারলে পার্মানেন্ট, বাকি 5 মাসের বেতন দিয়েন। তো প্রথম 1 মাসে আমি ইউনুসে মানে ওই যে মঙ্গলে থুয়ে আসতাম, ইউনুসি ধরে মঙ্গলে আমি থুয়ে আসতাম কান তৈরি, যেভাবে ভদ্রভাবে আইসেন আবার ভদ্রভাবে চলে যান। আর নেত্রী কইছিলাম আপনি আমারে বলেন, ভয়েস দিয়ে বাড়াইছিলাম যে আপনি মধ্যে বলেন যে ইউনুসরে মারতে হবে, টুটি ধরতে বলেন, আপনি এখন বলবেন আমি এখন ইউনুসে টুটি ধরবো, আমার ব্রাশ ফায়ার করুক, বলেন নেত্রী আমারে কারণ তিনি বললেই তো আমার হয়ে গেল কাম, আমার তো হইতেই দরকার। তার বয়সটা শুনে আর তার দেহার সবাই ভালো চাই ভাই, একবারে আল্লাহর কসম করে বুঝছি, নিজের কষ্ট চোখ বুঝে থাকি, গান গাই, আমার জীবনেও কোনো দিন গান গাইতে দেখিনি, কারণ মন খারাপ থাকলে যা মন চাইলে একটু, কারণ ওই টাইমটা তখন যদি মনটাকে কন্ট্রোল না করতে পারি, তখন ওই দেখা গেল ওই যে চিনি তো জানি তো এখনও অনেকের অনেক কোন জায়গায় কী আছে। তো তুমি নাকি দাঁড়িয়ে ভাবছিলাম কব ভাই, ওই যে এক কাজ করেন দাদা আপনি, ওই যে আমার বোন বাড়িও কিন্তু বগুড়া, বসছেন আপনি তো পারে যে বললেন যে আঞ্চলিকতার জন্য হয় না, আমার বোনটি কিন্তু ছোটো বোনটি বগুড়া বিয়েছে, আপনি 7 মাথায় আমি বগুড়া যাই, আমার বাংলাদেশের ওই 64 ডিস্ট্রিক্ট ঠেঙাই বানানোর অভ্যাস আছে, এমনি বহুত আছে পরিব্রাজক। এখন এমনি নদীতে থাকলি আর ওই যে কী জানি কই মানিক ছিল একটা দৌড়ই চলে যেত, খুব কষ্ট, নফসের যুদ্ধ। আর জানার পরে যে কন্ট্রোল করতে পারে সেটাই নফসের যুদ্ধ, না জানি আন্দাজে করলে সেটা নফসের যুদ্ধ হয় না। যেখানে যা আমরা করে ফেলছি, হ্যাঁ এই যে এনবিআর কী হয়েছে,
কেউ বলেন আপনারা কোনো বাংলাদেশের পণ্ডিত বুজুর্গ সত্যি কথাটা বলেন এনবিআর নিয়ে কী ঘটনা ঘটছে? যারা আন্দোলন করছে এনবিআর তো আমার 8-10টা বন্ধু বিশেষ ক্যাডার আমাকে সে আমলে সব ডিসির উপর দিয়ে আমার বউ এনবিআর একটু ছোটো ক্ষুদ্র একটা চাকরি এর কথা বাদ দিলাম এর টাইম নেই আমার এই এনবিআর চেয়ারম্যান যে মেম্বার চেম্বার এত সবই আমি চাই অফিসার অ্যাসোসিয়েশন কে কী না আছে যে কটা আন্দোলন করানো হয়েছে সেই কটারে দিয়ে ওকে আন্দোলন বোঝে। আর যেদিন লাস্টে এসে মিটিংয়ে বসা হইলো যাকে আন্দোলন ওকে টাকা হয়েছে না কাকে টাকা হয়েছে আবার আর্মিকে কেউ ঢুকতে দেয় না অফিসে গেলি আমার বাসা কোনায় তো এনবিআর কারণ 1 লাখ কোটি টাকা যে বাজেট ঘাটতি একে আন্দোলনের জন্য ওই নেই আরে বেটা চুদানিরা বাজেটটা আগে ঘাটতি করাইছো এখন ঘাটতির ওইটারে আগে গাড়ি চালানোর জন্য এই আরও ভিতরে পিছনে যে কাহিনী আছে বাট্টুরি সরাইস নাকি জামাত ইসলামীতে খোদ নিয়োগ দিয়া এনবিআরের মতো একটা জায়গায় জামাত ইসলামের লোক একেবারে ভাই দিয়ে ছাগলের বাচ্চারা মার্কা মারা জিনিস জায়গা দেয় এরকম সেন্সিটিভ জায়গায় দখলের একটা লিমিট থাকে। মিষ্টির প্যাকেট টুল্লা নিয়ে 50টা ছেলে কয়েন করতে পারে আসলো মিষ্টির পকেট ভরি নিয়ে 50 লাখ টাকা চলে গেল। জামাত ইসলাম আমরা কোন বাহিনী এটা তালি দাড়ি টুপি নাই এরা আবার কোন বাহিনী এটা তো শিবিরও না। সাবধান করেন। এবং জামাত ইসলাম আবার শিবিরের ওই যে আমার শিশিরমণি ভাই আমার একবার সিনিয়র উনি ভালো করে আমার জানে আমার হলের বড়ো ভাই আমার কলেজের বড়ো ভাই কনকট টাওয়ারে ওই যে উনি কোচিংয়ের এমডি ছিল আমার কেউ চেনে না বাট কোনো দিন ডিস্টার্ব করি নেই এবং আমি জানি ওটা কেউ দিতে দিইনি জানি যে এরা ভদ্র ছেলে পড়ালেখা করে খালি হত্যার লাগে নিয়ে যে জেলে ভর্তি হবে দেহাতি হবে দরকার নেই থাক বা আমি রিক্স নিচ্ছি কারণ ওরা রাত্রে ওই জায়গায় থাকে রাত বড় থাকে দিনেও থাকে এবং ওই এলাকায় যে ম্যাচটা সব ফার্ম গেটে জামাত শিবিরে কোনো দিন কেউ বলতে আমি ডিস্টার্ব করছি আমারও করে নাই কেন করে নাই হ্যাঁ সত্যি কথা করে নাই পাগলের সুখ মনে মনে রাজনীতি মানুষ এই দেশে রাজনীতি করতে গেলে মানুষ মানযোগ হুশ রাজতন্ত্র না গণতন্ত্র না স্বৈরাতন্ত্রের চেয়েও বই দেখছে এই দেশের মধ্যে অনেক চালাতে হবে। আর তোমার মমতা ব্যানার্জির কাছে যাইয়ে আর হাও ধরি আমার যেটি আপনার হাও ধরি আমার জাতিসংঘের বাহিনী নিয়ে দিয়ে দেন এই দেশটা 10-5 বছর চালাক আর মিশনে জাতিসংঘের আমার বাংলাদেশে যে 5,000 আছে ওরা থাকবে যে জাতিসংঘ আইনি দিয়েন আমাকে আর্মিরও দরকার নাই আমাকে রাজনীতিবিদকে দরকার নাই ওই জাতিসংঘের মিশন দিয়ে চলে একটা মাত্র পলিসি আছে নর্মাল এই যে আমি আজকে একটা ভাষা ইস্যু নিয়ে অবাক হয়ে গেলাম কেন পুতিন বিভিন্ন দেশে যায় সেই দেশের ভাষায় ভাষণ দেন কেন? এখন আমরা কালচারাল বিশেষ করে বাংলাদেশ আসি কালচারাল অ্যাগ্রিগেশনে বাংলাদেশের চ্যানেল যদি দূরিয়ে দেখি ইন্ডিয়ার চ্যানেল দেখিয়ে 40টা আমি আমার বাসায় যেদিন দেখছি যে ইন্ডিয়ান বাংলাতে ওই যে বউ শাশুড়ি মনে মনে গল্প করে দ্বন্দ্ব করে আমি কিন্তু এই চ্যানেল যদি কোনো দিন আমি বাসায় এসে দেখছি চলছে আমি কিন্তু টিভি ধরে ফেলাই দেবো। ভাষা একজন মানুষকে সম্মান দেওয়াটা টাকা